বাউরে বাউ কয়দিন যমরাজের নাটক আটা দেখছি বলে কি নাটক দেখছেন আপু ভাইরাল হওয়ার জন্য কত রকম নটঙ্কি যে করল শেষমেশ আবার সে সব কিছু ফেরত পাই আবার স্বামী আর স্ত্রীর মধ্যে লাভিং শুরু হইল। এদিকে সেফা সুটকি আর বাদাইম্মা শাহিনের চলতে আছে যেন কোফা শামসুওয়ালা কোফানি শুরু করছে দুইজন মিলে। আবার দেখবেন 2 দিন পরে আবার লাভিং ওই বাদাইম্মা যাইব। খুকি তন্ত্রমন্ত্র চালু করি, কালা জাদু চালু করি, শারমিন আর এটার নাম কি বাদাইম্মারে যেন দূরে থাকতে পারে, কুকির দাদা ভাই থেকে যেন দূরে থাকে। কুকুমনি এবার আর ভিডিওর মধ্যে আইয়ে না। বড় বাসুর কেন চলে গেল, বড় জালের সাথে কি হইলো, আমার বড় জাল কি করলো, কেন সবাইকে ছেড়ে চলে গেল। তো এরকম ভিডিও গোবর টোকানি আর বানাইতে আইতেছে না। গোবর টোকানি এখন ভিডিও বানাইতে আছে আকারে ইঙ্গিতে কচিয়ে কালিয়ারে বলে মানুষে হিংসা করে হুঁচিনি। সেদিকে নাইটি বৌদির শুরু হয়ে গেছে। মগু হিতি খালি একমাত্র গর্ভবতী হইছে। বাবুর আম্মা, বাবুর আব্বু, বাবুর দাদু আহারে টেপির সারা জীবন শুধু অবহেলা জীবন গেছে। অন মুরগির গোস্ত কদ্দুর রাঁধিল এলো দেখো তোমার ফুপ্পি কি রান্না করে নিয়ে আসছে আমার জন্য। দেখো আমার মতো কপাল ভাগ্য কয়জনের হয়। ওরে টেপি তুই তো আসলে জীবনে দেশ নো কিছু, এই জন্য তুই এডি কস। এরম ফেটে বাচ্চা হইলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিললে ঠাইসে দড়ি খাবায়। তো ঠাইসে দড়ি খাওয়া টেপির মা যাওয়ার সময় পুটিন অজ্ঞা বানানো রয়ে গেছে টেবিল পুটিন বুঝিনি। আর রাস্তার পাশে তো না এবার মনে মধুবনে গেছে। আমি যে কয়েকবার ভিডিওতে কইছিলাম যে এই ফুটপাতের দোকানতে মিষ্টি লই যায়, অনেকটা মনে শুনছে মধুবনে নামে। আচ্ছা যাও গে নাইটি বদিয়ন আড়াফাড়া ঘুরি নিজেই গর্ভবতী ফিল করতেছে বাবুর আম্মু আর বাবুর আব্বু। নাইটি বদির খেজুরের গল্প নিয়ে তাই শেষ যেতে গেছি। খেজুর রোজা গেছে দে মাত্র 1 মাস তো ফুরা হয় না। তো নাইটি বদি দামি খেজুর খাই বেলে বাফু কিতা কইতাম। আর গোবর টোকানি যে দাদা বাইরে না আঁকড়াই ধরে বইছে ইতির হুলু শখের বাড়ি। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন না? ভালো আছি। আবার হয়েছে নগুলো কথা কইতে। যারা লাইক করেন নাই ভিডিওতে লাইক দিয়েন, মনে করিয়া সাবস্ক্রাইব করিয়েন, মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে দিয়েন। আর যারা ভাল লাগে না তারা দেখেন না, টুকুস করে চলে যাইন গে। আমি রান্না করে কইতেছি না, দেখেন যারা আমাকে ভালোবাসে তারা দেখবেন, তাদের জন্য আমার ভিডিও। যাদের ভাল লাগে না তারা দেখবেন না। সামনের দিকে আন্ডা দূর আগে যাই আর রান্নারা টুকুর করে আনলগে আইয়েন। যা কইছি চ্যানেলের রিকোয়ারমেন্ট আছে, চ্যানেলের তরফ থেকে, বাংলা থেরাপির তরফ থেকে আমি রান্না করে কইছি যে টুকুর করে এখানে লাইক মারি দিন, চলেন আই সামনের দিকে আন্ডি রান্নারা আমার লগে আইয়েন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করিয়েন। দর্শক এদের কোন বিষয়, আমি আগে সেফা সুটকির বিষয় নিয়ে কথা বলি, গোবর টোকানির বিষয় নিয়ে। এরা এত নির্লজ্জ, এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। মানে এদের মধ্যে সবাই কিন্তু ইউটিউবের টাকা দিয়ে এস্টাবলিশড হয়ে গেছে। সেফা কিন্তু হয়েছে এত টাকা পয়সা দেখছে, যাই দেখে ইউটিউবের বদলতে এটা দেখতেছে। কিন্তু এখনও ওই যে খুকির মতো ঘরবাড়ি বানাই ফেলা বা তিশাদের মতো সুনুপুটি থেকে লাখপতি হয়ে যাওয়া, ওইটা এখনও পুরোপুরি হয়ে যায় নাই। কুটিপতি হয়ে যাওয়া এটা হয় না। যেটা তিশা বাপ্পি হয়েছে বা যেটা কালিয়ে হয়েছে, যেটা সাবিনা হয়েছে, ওই পর্যন্ত এখনও সেফা সুটকি যাইতে পারে নাই। কিন্তু তার চ্যানেলের অনুযায়ী মোটামুটি হয়েছে। তো হিতি কিন্তু ভালো করে ফয়সালা হইতে পারে নাই। এডিনের লজ্জা শরম কোনো কিছুই নেই। সেফা সুটকিরে সুন্দর করে গোবর টোকানি সংসার করতে দিবে না ওই বাড়ির মধ্যে। বেলে কিনলে সেফা সুটকি যেই ঘরের মধ্যে থাকে এটা ঝুবড়ির মতো আসছিল। সেফা সুটকি কিন্তু এটারে সাইড মাইড করি, মানে বারান্দা টারান্দা দিয়ে জিনিসপত্র কিন্তু যখন কেনা শুরু করছে তখন খুবই চোখ দাঁড়াই গেছে গা। সেফা সুটকি যখন ঘরের ভিতরে যখন ফার্নিচার লইয়েছে, সোফা লইয়েছে, আমি মা গো ঘরেটার মধ্যে আবার সোফা লইয়েছে নীতি বাবুরে যা হিতির শখ হয়েছে ইতি আনছে। ইহেন্দি হিতির জুতা দোয়ান ধরাই দিয়েছে হিতির বাপ বাইরে। তো আরেকটা কথা কই না করে, এই যে এই মহিলা এটা আয়শা মামুন ব্লগের আনারা চিনেন, আসলে নাম লইল কি তিশাদের সাথে যারা আত্মীয়তা করবো, যাদের সম্পর্ক বেটি সবটি নির্লজ্জ বিশ্ব বেহায়া না হইলে তো আত্মীয়তা হয় না। আয়শা মামুন ব্লগ এটা হে কেট নেই বুড়ি হিয়ানো বইবে হিন্দিকে মারতেছে হুইসেল মারতেছে হিতি বইবে হুইসেল দিতেছে হিন্দি ভাই বোনের সম্পর্কের বাঙ্গন ধরাইতো হুইসেল মারতে আছে। ইতি এই কেট নেই বুড়ির ভিডিও কে দেখতে যায় খালি ইডা না কই বাবুরে বাবু
বেগুন হিতি হিন্দি বইবে 2 দিন পরে পরে শ্বশুরবাড়ির বিরুদ্ধে হুইসেল মারতে গিয়ে এডি এত নির্লজ্জ বিশ্ব বেহায়। এই যে সেফা সুটকির নতুন নাটক এটা শুরু হয়েছে যে আলাদা বাসায় যায় থাকবো বাদাম মারে ফালাই এ উচিলে সেফা সুটকির চ্যানেল আরও বাইরে লইব। তো এদের লজ্জা নেই দেন না যমরাজ ইয়ামরাজের ভিডিও আগে কেউ দেখতো একটা নাটক করছিল নাটক সাজানোর পরে কিন্তু সুন্দর করে সবাই কিন্তু দেয় আবার এই বাইক চালাইয়া কিন্তু হোর বাইক বল ইয়ে বোর ইয়া হে বাইক হে আইফোন কিন্তু আবার চালায় আবার দেখি লাভিং দুইজনের মধ্যে সবচেয়ে সত্যি কথা হইলো কি জানেননি দর্শক এই যে গান্ডাকান্ডি করলো যমরাজে যে নাটকগুলো করলো যেভাবে অপমান করছে মাল্টিপ্লাগরে চোখে চোখ মিলে কেন না খালি এটা না কই আবার এটি একই খাটের ভিতরে ঘুমায় কেন না আবার লাভিং এই রোমান্স এটি করে কেমনি লজ্জা লাগে না একজন আরেকজনের দিকে তাকাইতে বাফুরে কিতা কইতাম এটি কোনো লজ্জা শরম নেই ওমা কদিন শুনছি সেফা সুটকি গেছে গো হিতি আর আইতো না হিতি বাইত গেছে গই আবার বাসা চাইতেছে কোনে গেছে গই ইয়েন্দি এটার মধ্যে আবার দেয় যে মাইয়জ্ঞ হেড হয়ে গেছে ওমা এটি কি লজ্জা শরম কিছু নাই কদিন নাটক করলো আগে বাসা ছাড়ি দিব এনতে চলে যাবে গই বাপের বাড়ি যাবে গই ফার্নিচার লো একবার গেছে গই ওমা এর ভিতরে দিয়ে আবার দেখি বা মাইয়ে গিয়ে আবার হিতি প্রেগনেন্ট হয়ে গেছে ওমা এটি কিতে এটি লজ্জা শরম কোনো কিছু নাই কিতে ইয়ার অরে দি বাইয়া ফুরে ইতিতে এ বাসাটাত গেছে গই এনে থাকতো না গোবর টোকানি তাবিজ টালায় বুঝছেননি কালা জাদুর টালায় সেফা সুটকি সুন্দর মতনের সংসার করতে পারে না সেফা সুটকি কিন্তু সুন্দর করিয়ে ফার্নিচার কিনছিল এরপরে এই যে টঙ্গের দোয়ানিটার মধ্যে কিন্তু ইতি সামনে পিছে বারান্দা দিছে এরপরে হিতি ফার্নিচার টিনি যা সবচেয়ে হাস্যকর বিষয় হইলো সেফা সুটকি যখন তার ঘর থেকে তার সব কিছু লই বাড়ি চলে গেছে মানে এদের জীবনযাপনটা কি মানে কী পরিমাণ স্বেচ্ছাচারী আর স্বাধীন জীবন মনে হয়েছে যে একটা ফার্নিচার কিনে লই এনে ঘরে থুইছে আবার এই ফার্নিচার ভাই লোকাই বদিল্লা লাগে আবার গর্তে বাড়ি চলে গেছে কোনো চিন্তা ভাবনা কষ্ট আবেগ অনুভূতি কোনো কিছুই নাই ভাই আমগা তো আবেগ কেড়ে এত আবেগ কেড়ে কী সুন্দর করে যদি ফার্নিচার কিনে আবার গেছে তো মানে কোনো বিষয়ই না কোনো ব্যাপারই না কোনো বিষয় না এটি বাবু গীতা কইতাম তো এই গোবর টোকানি তনে দেখছে যে সেফা সুটকি আর নিজের সংসারের ভিতরে ফার্নিচার কিনছে সংসার করব গুছাই গাছাই নিয়েছে বাদাইম্মারে গোবর টোকানি ঠিক তো দেয় না কয়দিন জন মাই এগিয়ে হয়েছিল বাদাইম্মা আবার লাভিং শুরু হয়েছে হিতির লগে যায় উম্মা কত ভালোবাসা কত কিছু আঙ্গরে দেয়াইলো জাগে দুইজনের স্বামী স্ত্রীর কত মহব্বত দেখলাম জাগে সেফা সুটকি সংসার করুক ওমা বাবুরে এর ঘরে চাইদে ওমা এই ভালোবাসাবাসি কিন্তু গোবর টোকানি সহ্য হইতে পারতেছে না গোবর টোকানি তো হচ্ছে কালীনুরের ভক্ত কালীনুরের স্টুডেন্ট হয়েছে গোবর টোকানি কালীনুর কোনায় যায় তন্ত্র মন্ত্র সাধনা করে গোবর টোকানি কিন্তু সব জানে তো হিয়ানতে যে গোবর টোকানি জনে দেখছে শারমিন একটু সংসার করতে আছে সুন্দর করে গুছাই টুছাই সুন্দরভাবে বাদাইম্মা শারমিনের কথা শুনতে আছে দুইজনের মধ্যে আবার লাভিং শুরু হয়ে যায় ও মাগো গোবর টোকানি আবার কোনানো যায় 13 শিবের ভিতরে তাই পদ্মা নদীর মাঝখানে যায় হিতি আবার তন্ত্রমন্ত্র টালি দুইজন একজনটা তাবিজ করি পদ্মা নদীর মাঝখানে পালাইছে আরেকজনটা তাবিজ করি আল জাজিরে আর মাঝখানে নিয়ে তুই আইছে এটি গোবর টোকানি তন্ত্রমন্ত্র সাধনা দিই আবার গোবর টোকানি তার পক্ষে লই আছে শাইন রে এতদিন নীতিগুলো লাভিংটা গোবর টোকানি সহ্য করতে পারে না মা গো মাকে জ্বরে ঘরের থেকে ফার্নিচার এটি বার করছে বাদাইম্মার সোনার মতো এখন ফাড়ি পর্যন্ত নেই একটা বিছনা পর্যন্ত নেই সংসার করতে হয়েছে এতে হিতির সংসার তো গোবর টোকানি এবার ভিডিওতে একটা ওয়ার্ড উচ্চারণ করলো না বড় বাসুর কেন চলে গেল বড় বাসুর ফালাই চলে গেল এরকম টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও বানাইতে আই না কিন্তু ঘাইয়া খুচুর করে এটি ভিডিও বানাইতেছে গোবর টোকানি ফুরা জন দখল করতে পারে বক করতে পারে আর বাদাইম্মারে যদি বাদাইম্মা বানাই রাখতে পারে তাহলে বাদাইম্মার জায়গাটাকেও মারি খাইতে পারিব আর আরেকটা বিষয় হয়েছে শারমিন যে মাইনিয়া হিতি তো পদ্মাস্তরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী হিতির একটা মান সম্মান আছে না নি বা ফুরা কন্যা যেরমাই হোক হিতির তো একটা মান সম্মান আছে তো এই গোবর টোকানি সারাদিন ওই ঘর একটা যে আছে টঙ্গের দোয়ান এটাও গোবর টোকানি আমাদের বলে দাবি করে নিজেদের ঘর বলি দাবি করে তো ইতি কোনায় থাকতো কনছে ইতি যে এনা যায় দাদাবাইর লোকে সংসারটা শুরু করে সংসার করবো দেখে তো ইতি সুন্দর করে ফার্নিচারগুলো তুললো
এর ভিতরে গোবর টোকানি শুরু করে দিয়ে এটা আমাদের ঘর, এটা আমাদের কাছারি ঘর, এরকম করে দেখে হিতিরও একটু আত্মসম্মানে লাগে। কিরে বেটা তুই একটা ঘর পর্যন্ত করতে পারলি না, এটাও গোবর টোকানি নিজের ঘর দাবি করে। তো হিতি কোন জায়গাটার মধ্যে থাকতো কনসে বা ইয়ে করে এর হেতে জায়গা হারারাই যাত্রাপালা দুগে ছোটো ছোটো লেদা ছুটকি এলি যাত্রাপালা করার নাটকের লাই জায়গায় যাত্রাপালা শেষ করে এত বড়াইতে ইয়ে। তো গোবর টোকানি দাদাভাই করতে করতে মুখে দিয়ে দিয়ে জোল ফালাস, দাদাভাইরে মানুষ বানাস না কাজে, দাদাভাই তুই সুন্দর করে সংসার কর, একটা বুক আছে। দেখছি না ভাইয়া ফুরা ফরকিয়ারের সমর্থন করি না, এটা খুব বাজে একটা জিনিস সমাজের জন্য, মানে ব্যাড মেসেজ যে এই ফরকিয়ার কারণে কত সংসার নষ্ট, কত সন্তান বাবা হারা মা হারা কত কিছু আমরা দেখি সোশ্যাল মিডিয়া ঘুরলে, সমর্থন করি না। তবে রেশমা বেটিতে গেছো গই যায় গেছো গই বেটি ভালা করছে, যদিও ফরকিয়া করি গেছে ইতি হিতি দিনতে ভাগ যে ভালো করছে, রেশমারও ইতি শান্তি দিলক না গোবর টোকানি। কিন্তু গোবর টোকানির তাবিজ তন্ত্র মন্ত্র সাধনার কারণে এরা দুইজনে মিলে ঠিক করে সংসার করতে পারে না, বোর কথা শুনি চলতে পারে না। এক মাইনুর বাহিনীর কথা শুনবো বাদাইমে আনলো গোবর টোকানি যেনে না চাইব এনে নাচে বা ইয়া। এখন গোবর টোকানি কয় একটা মেয়ে হইলে, একটা মেয়ে যদি হয় যা আসিল ঘরের আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ সব কিছু হয়েছে। রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প একটা হয়েছে হিতির, এই স্কুল ঘর একটা এই মাথা ধরে তা করিলাম, সামনে একটা করিডোর দিয়ে রোমে রোমে স্কুল আন্ডার ঢুকতাম যে সামনে একটা করিডোর থাকতো, এটা দিয়ে যাইয়া রোমে রোমে এক একজন এক এক ক্লাসের স্টুডেন্টরা যাই ঢুকি যেতে কই, ঠিক গোবর টোকানির ঘরে রয়েছে এই অবস্থা। তো বাদাইম্মা শাহিন জনে দেখছে যে বোর লগে মিলিজুলি সংসার করতেছে, তো অনেক গোবর টোকানি আবার যাই তন্ত্র টালা দিছে। এরপরে ভিডিও টাইটেল থানার না লিখে বড় বাসুর কেন চলে গেল, যা কেন চলে গেল খোঁচাই কেমনে জানেননি, খোঁচাইতে আছে যে আমি এখানে আইছি বাঙ্গা দুয়ার দিয়ে ঢুকছি একটা ভাত খাই না জায়গার মধ্যে হেনে শুইতে দিছি, ওইখানের মধ্যে আমি এভাবে থাকছি এভাবে ছিলাম, এটারে সুন্দর করে গুছাই নিছি, এমনি ছিলাম অমনে ছিলাম। গোবর টোকানি তোর জামাই তো তোর কথা ছাড়া উড়ে না বইয়ে না, তুই যদি বোলারে কাজ বলে বলা আরও হোঁচাই দে আগিয়ে এসি বলা কিন্তু তোর হোঁচাই দিব। তো বাদাইম্মা তো এটা করতেছে না, বাদাইম্মা তো এটা তার বোর সাথে লাভিং করে চলতেছে না, বাদাইম্মা তো তোর কন্ট্রোলে। তো দুই বেটা দিচ্ছি কিতে করস দাদা বাইরেও তোর কন্ট্রোলে রাখস, এরপরে লেখস আলহামদুলিল্লাহ আজ দিনটা খুব ভালো গেল বৈশাখের দিন। কি আর একটা পরিবার থেকে একটা মানুষ চলে গেছে কই না আছে কালিনুর হেতি বালাস ইতিও বালাস, হিতিরা দুইজন কি পরিমাণ বালা মাগো গোবর টোকানি কি পরিমাণ সাফাই যে নিজে গাইতে আছে, এমনি গুছাই নিতে হইব এমনি গুছাই নিতে হইব, একটা মাইয়া হইলে এভাবে সংসার করতে হইব। কখনো ভাবি নাই যে নাই শ্বশুরবাড়িতে মাথা নিচু করে রুমের মধ্যে ঢুকতে হয়, কোনোদিন ভাবি নাই যে ভাড়া থাকমু ইয়ে থাকমু। এখন তো তুই এটা তোর নিজের বাড়ি মনে করস, তোর দখলে তোর নেতৃত্বে তোর কর্তৃত্বে তুই সব রাখতে চাস। বাদাইমার যেন সংসার না হয় গোবর টোকানি এটাই চায় সবসময়। এই বিষয়টাই দেখেন কালিয়ার মাইয়া কোহিনুরের মাইয়ারা কিন্তু দেখেন আলাদা আলাদা করতে হবে, এটা ধরে আনি নিজেরা কিন্তু একই রুমের মধ্যে থাকতে আছে সংসার করতেছে, বাবা আমার আশেপাশেও যাইতে দিতেছে না। কিন্তু কোহিনুরের ফোলা কিন্তু কোহিনুরের আসরের নিচে কিন্তু আটকায় রেখেছে, কোহিনুর কিন্তু তার ছেলের আটকে রেখেছে যাইতে দিতেছে না। দুইটা বাচ্চা নিয়ে যেহেতু এখানে সমস্যা হয়েছে, শাইন সংসারই হইতেছে না এই বাড়ির মধ্যে থাইকা, গোবর টোকানির আসল ছাড়া শাইন কিছু বুঝে না এবং রাত দিন কখন ঘরে আসে না আসে, একটা কাজকর্ম করে না, বেড়া মানুষ একটা ব্যবসা বাণিজ্য করে না, ওই সেফা শুটকি চাইতে আছে হয়তো দূরে যায়, যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকি বাচ্চাদের প্রতি একটু টেক কেয়ার করবে বা সাংসারিক হইব, এখানে বাড়িতে থাইতে হয় না, কারণ সেফার কথা তো সে শুনে না, সে তার মন খুদ মতনে চলে। এখন ঘরে ফিরিয়ে এলে খুকি গোবর টোকানি দাদা বাইরে খাওয়ানোর মতো বই রয়েছে, এরপরে দিয়ে আবার কালিনুর খাওয়ানোর ফোলা কালিনুরের ঘরে যায় বই যাইব খাইতে, এটি যদি বাপের বাড়ি চলে যায় কালিনুরের কাছে যাই না খাইতে বই যাব। তো এলে মনে হয় এই সেফা শুটকি চাইতেছে সে একটা বাসা যদি লইলো এই বাদাইম্মা সজায় লাভিং করে যদি একটা দূরে থাকে, যদি একটা সংসারটা যদি গুছাই নেয় সুন্দর হয়, দোষ কিসের? কালিনুর তার ছেলেরা ফাটাইলো না কেন যে তোমার দুইটা সন্তান আছে বউ যেহেতু লই গেছে তুমিও যাও, তাদের সন্তানের জন্য মানুষ কি স্যাক্রিফাইস না করে। দেখেন দুইটা আলাদা গুড়া সন্তান লই সেফা শুটকিরে যখন ছাড়ি দিছে, সেফা শুটকি যেন একা একা চলে গেছে, জ্বর আসছে নাকি কালকে, দুইটা বাচ্চা নিয়ে একটা বাসার ভিতরে। বাদাইম্মা তো যাইতে পারতো, তার তো সন্তান দুইটার তো তার সন্তান, কিন্তু বাদাইম্মা কিন্তু যায় নাই। তেজ কম ন এ সেফাও রহন সহন ওই মানাই শোনাই চলার মতো মহিলা না, আসলে
আজকে 2025 সালে এসে কে মানবে ভাই এরকম একটা বাউন্ডারি জীবনযাপন, যে বেটার কোনো লক্ষ্য নাই, জীবনযাপন সুন্দরভাবে চলার মতো অবস্থা নাই, একটা গুছানো সংসার নাই, একটা খাট পর্যন্ত কিনে স্যাফাশুট করে শোয়াইতে পারে নাই। তো তাইলে ভাই এই যুগের মেয়ে হয়ে সে কত মানবে? আর এটি তো সব তো গণ্ড মূর্খ, স্কুলের আশেপাশে দিয়ে যেন স্যাফাশুট কিতে এদের মধ্যে শিক্ষিত, এদের জন্য তো স্যাফাশুট কি একদম সুপার লেভেলের শিক্ষিত। মূল কথা হয়েছে খুকি স্যাফাশুটকিরে মানে বাড়িতে সুন্দরভাবে সংসার করতে দিবে না। আর আগের সংসারটাও ভাঙছে, এই সংসারটা ভাঙার জন্য খুকি বেশিরভাগটা দায়ী হইব। কারণ খুকি তো আছে আর বাদাইম্মা তো আছে। বাদাইম্মা তো এমনি ক্যারেক্টার দিক থেকে বলেন, মানুষ হিসাবে বলেন, বাদাইম্মা তো এমনি খারাপ, যেটা তিশা বলছিল যে তার ভাই হলো বাদাইম্মা। তো যতটা না সে পারতো স্যাফাশুটকির সাথে মিলিত হইয়া তার সংসার জীবনে একটু উন্নতি করতো, কিন্তু সেই উন্নতিটা যেন না করে হেডার জন্য এটার নাম কি তা গোবর টোগানি দাদাভাইকে বেশি প্রশ্রয় দিয়া কান বাড়ি করি গোবর টোগানি ইয়ে করে। আর গোবর টোগানি একটা আসতো দাদাভাই প্রথমে বিয়ের লেভেলে গোবর টোগানি লেগেছে, যেটা আমরা এদের পরিবারের একমাত্র দেশা পরিবারের একমাত্র জম শত্রুর কাছ থেকে আমরা শুনছি। গোবর টোকানিরে বিয়ের লেভেলে আগে শাইনের বিয়ের লেগেছে বুঝছেন, জানের পরে গোবর টোকানিরে বেলে শাইন রিজেক্ট করছে, এই তিরে বেলে বিয়ে করতো না, বিয়ে করে রিজেক্ট করে দিছে। এন করিম ব্যাপারে এত পছন্দ হয়েছে গোবর টোকানিকে শেষমেশ বোলারে বিয়ে করে দিছে। এখন কথা হইলো ভাই, একটা ওই পরিবারের একটা বড় ছেলে যদি একটা মেয়ের যদি রিজেক্ট করে দেয়, ওই পরিবারে কি কোনো বাবা মা আর দ্বিতীয় সন্তানের কাছে কি ওই পরিবারের মধ্যে কি তাদের একটা মেয়ের বিয়ে দিব বলেন তো আপনারা? এরপরে গোবর টোকানির যা বাহাদুরি চর্বিযুক্ত কথাবার্তা। বাট আমাদের বাড়িটার মধ্যে এখন কি জানি হয়ে গেছে, মেবি মাগো শুনি তার দাঁত খুলে গেছে গোবর টোকানির ইংলিশ শুনি, মেবি বাট কি ইংলিশ রে বাবু। তো ইতির কাছে বেলে শাইনের লগে বিয়ে হওয়ার কথা ছিল। তো গোবর টোকানির যে একটা ক্রাশ হয়ে রয়েছে, এই জন্য শাইনরে গোবর টোকানি শান্তি মতো সংসার করতে দিবে না, যেন সংসারটা টিকে না থাকে। আর জনে দেয় যে এরা একটু মিলে সুন্দর করে সংসার শুরু করে, তনে গোবর টোকানির বদনজর লাগি যায়। কালিনুর জিয়ানতে ফানি ফোরা আনে, তন্ত্রমন্ত্র হিয়ানে গোবর টোকানি চলি যায়, যেন দনজনের ভিতরে লাগি থাকে। এবং সর্বশেষ একটা কথা বলি, যে ঘরটার বিষয়টাও কিন্তু গোবর টোকানি সেফা যে ঘরটার মধ্যে থাকে এটাও কিন্তু নিজের বলি দাবি করতে আছে গোবর টোকানি। জ্ঞান দিতে আইছে, টাইটেল থাম্বনেলে লেখে না, ভিডিওর ভিতরে লিখতে আছে বাড়ির এক বউ চলে গেছে, আবার ভিডিও লিখতেছে যে মেয়ে মানুষ এরকম না, এরকম করে সংসার করছি, এরকম করে উন্নতি হয়েছে, এমনি করে হয়েছে। তো ভাই গোবর টোকানির যে আমলে বিয়ে হয়েছে সেফা হয়েছে এই আমলের মাইয়া, আর এই বুড়িয়া বেড়া লাগে মানে এটি কেউই ভালো না ভাই, সত্যি কথা যেটা। তো এটির আসলে আপনি যে কারো একটা পক্ষ সাইড নিয়ে যে বলবেন যে এটা অমুক ভালো বা তমুক খারাপ, এগুলো কেউই ভালো না। কারণ এরা এদের মতো লোকজন খুঁজি বিছিয়ে এরা আত্মীয়তা করে, নাহলে কে আইব? তিশা পরিবারের যে কুকীর্তি ইউটিউবে দুর্গন্ধ দুর্বাস ছড়াই দিছে, এটি দেখে সাফা শাইনরে বিয়ে করে কেমনে? এর কুদ্দুরি মাইয়ে শ্বাস লইতে পারে না, বুড়িয়া 50 বছর গিয়ে বেড়ারে বিয়ে করতে বইছে, যে বেড়া আগে ডিভোর্সি এবং একটা বাচ্চাও আছে। এর কুদ্দুরি মাইয়ে বাটখারার মতন, আর বাটখারা আচ্ছা এদুরি কুদুরি মাইয়া ইতি ইয়ে এর 50 বছর কি একটা দামড়া বেড়ারে বিয়ে করতো। তো এদিকে মিলে দেখেন এটি কেউ কারোর থেকে কম না, সবটি একই জাতের দেখে এই জন্য এদের লোক আত্মীয়তা করে। আরেকটা বিষয় হচ্ছে এদিকে এটার নাম কি স্যাফাশুটকির বাইর বইটা হিতি তো উতলা বেড়া সেই বই রয়েছে হিন্দি, হিতি কতক্ষণ পর একটা ভিডিও ছাড়তেছে, কতক্ষণ পর একটা ভিডিও ছাড়তেছে, মনে হয় যে কীটা আল্লাহ জানে হিতিরা কোন দেশের কীতে ইউটিউবে মনে হয় হিতিরা ইউটিউবের শেয়ার কিনি লইছে মনে হয়। হিতিগো আলামত দেখলে এটা মনে হয় হিতিগো কার কী অবস্থা, কেমনি কী হয়েছে, কার ঠ্যাঙ্গে ব্যথা, কার দাঁতে ব্যথা, সব ইউটিউবের মধ্যে। কার স্বামী কারালে ভাগি গেছে কই, কার বোনের সেবা যত্ন করে নিজের সন্তানরে বেলায়, সব ইউটিউবের মধ্যে আয় করতে এর বেলাজ্যে মানে। আর কেন জানি মনে হয় এই স্যাফাশুটকির বাইরে এটা আস্তে একটা কেটনি বুড়ি শয়তান পরে এটারও বেলে মানুষ বেলে ভিডিও বেলে চায় এই কেটনির ভিডিও। তো দর্শক
সেখানে ইয়ের কথা কই, কালিয়া আফার কথা কই। কালিয়া আফা কারে ইঙ্গিত মারছে, হিতি সুখে দেখলে বেলে মানুষ বেলে না, হিতি সুখ বেলে সহ্য করতে না। কি হসুর বাড়ির মানুষেরা কা হাতারা কেউ কি এই বই রিসিন হিতির ঘরের মধ্যে খানার লাই না ইয়ে করার লাই না হতার লাই না বইয়ে নিলে অন মনে হিতির মনে হিংসা লাগ যেমন নয় বেলে কিনলি হিতির দেই অন আবার শারমিনের বাচ্চা হয়ে যেতে আছে হিন্দি শারমিনের বাচ্চা হইব হেডাল্লাই বলি হেতারা বেগুন নাচন কুদন করতে আছে। হ্যাঁ সানা মিশা কইতে না এনিমি এটা হচ্ছে আস্থা সিটার, এটার কথা কিতে বিশ্বাস করে। আর জমরাজিটা তো আস্থা বাটফার, জমরাজিটা তো বাটফারের শেষ লেভেল, মানে এটার মতো বিশ্ব বাটপার তো আর নাই। তো দর্শক এক কই এমনকি তা কালিয়া মনে হয় হিংসা লাগ দিয়েছে শারমিনের বাচ্চা হইব দেখে মনে হয় এলে চলিয়েছে হিতির বেলে মানুষ হিংসা করে। ইয়ে বাইয়া পুরে শুনেন না হিতির দেখো হিতির বেলে ঠ্যাঙ্গের মধ্যে বেলে হিতি দুঃখ হয়েছে, হিতি দুঃখ পায়, হিতি কাম করতে পারে না, কাম করতে চায় না। ইতি কোন দিন সংসারী মহিলা হইল গোবর টোকানি দিয়ে কয় হিতি সংসারী মহিলা, হিতি শ্বশুর বাড়িতে এরম করছে উত্তি ঘরের ভিতরে ঢুকছে। তো ইতি নননেডের সংসারী মহিলা বানাইতে পারলো না কিনলে ইতি কনসার্নেরা বাইয়া পুরা মা কি অনক আয় তো বাদাই মা আমি কি করতাম নি, আমি ঘুরি ঘুরি বেড়ামো, কি বাহাদুরিযুক্ত কথাবার্তা। এবার তো এই এত বড় বিশ্ব ব্রিটিশ বাইরেও থাকার পর সেফা সুরকিতে আরেক দেশের আরেক বেড়ি হিতি কিতা শিখবো এর একটা মানে ইউনিক ভাবি মানে কিতা কইতাম লাখে মনে একটা মিলে না। তবে আমি এক গোবর টোকানের একটা প্রশংসা করি, প্রশংসাটা হইল ইতি নিজে বদিল্লার মতন ঘাড়ে সংসারে আয় উন্নতির জন্য হিতি চেষ্টা করে, কিন্তু কর রে বাবা ভালো কথা সংসারে আয় উন্নতি করবি ঘর দুয়ার করবি সংসার গুছাইবি উন্নতি হইব বাড়ির বউ হইব তিতির কথা ব্যাকে হইব, কিন্তু কত হয়েছে আরেকজনের সংসার নজর দেশকে দাদা ভাইটারে হিসে দিয়ে হিডি বাইতে বাড়িতে রস না দাদা তোর কত তো দাদা ভাই শুনে তুই কইতে জান হিতির লগে। কালকে একটা জিনিস কিতে জানেননি চোখে লাগছে সেফার কথাটা আমার খুবই মায়া লাগছে এই বিষয়টা। দেখেন বাচ্চাটার নাকি জ্বর সেফা আসছে ভিডিও বানাইতো প্রথম দিয়ে এন্ট্রি দিব আগে তো সেফার নাটক প্রথম জন ইউটিউবে আসে নিঃশ্বাস হালাইতে তো না কী নাটকগুলো করছে নাটকের দেখেন হঠাৎ করে মানে বাচ্চা কাচ্চা হই হঠাৎ করে সেফা ভালো সে নিঃশ্বাস আইয়ে সবই পারে ঠান্ডাও লাগে না ওনার সবই পারে মানে এদের নাটক এগুলা। তো দর্শক একটা কথা বলি না করে তো ছোটো হোল আইডারে কইতেছে হোল আইডাই তো কদুর অন্য মা বাবার বুকের ভিতরে শোয়ার কথা, এটা তো অন্য দুধ খাওয়ার কথা। এত ছোটো তিসারা এত বড় মাইয়া মানে কিতা কইতাম হাত বছরিকের মধ্যে হয়ে গেছে অনেক স্কুল পর্যন্ত যায় না, ওই ইডি সাড়ার মধ্যে বনসাই হয়ে যাইতে আছে মিমের মাইয়া হিতি যে হিতি পড়ব কোনে অন ছয় বছরিকে হয়ে গেছে অনেক স্কুলে দেন। তো সেই তুলনা তো সেফার হোল আইডা আরও ছোটো। তো অনেক এটার কথা কই মাইয়া সেফা সুটকি কইতে আছে কয় যা বোনের কাছে যাও বোনের কাছে যাও বোন বয় পাইব না বোন পড়ি যাব না বোনের কাছে যাও। ও মা হলা কি সুন্দর মাশাল্লাহ দিলে লোক কি কথা শুনি বোনের কাছে গেছে আমি অবাক হয়ে গেছে। আমি আরে দেখেন মানে কোথায় ও ছোটো মানুষ ওর টেক কেয়ার করবো ওরে আবার আরেক ছোটো মানুষের দায়িত্ব দেয় বোনের কাছে যায় বই তো খুব মায়া লাগছে দেখার পরে ওই অংশটা। তো মাশাল্লাহ দিলে সেফা সুটকির বাচ্চা দুটোই মাশাল্লাহ দিলে ভালোই হয়েছে এরম শুটকির ভিতরেতে যে এত সুন্দর সুন্দর মাশাল্লাহ নজর যেন লাগে খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে। কিন্তু সেপা শুটকির মাই এত ফায়ে সমস্যা ছিল অ্যান্ড ঢাকা যাই দৌড়াদৌড়ি করি মনে হয় ফাটা ঠিক করছেন পুরোপুরি কিউর হয়েছে কিনা কি জানি। কিন্তু দর্শক কালিয়া বেগম রে কে ঘৃণা করে মানে কালিয়া বেগম রে কে আছে কিন্তু এই কালিয়ারে হিংসা করার মতো বা এতির হিংসা করবো কে বেড়া একটা কোনো রকম আতারে বাতারে কাতারে মিলে দইচ্ছে এই কালীপ্রসাদ দাস ইডারে হিতের দিয়ে বরে বেড়া এটা একটা হু দেয় হিতের হারামও বরে বেতা নেই হিতি কিতা জানেননি হিতি ওই কালীপ্রসাদ দাস ইডারে দিয়ে কাম করাইব দাস ইডা রান্নাঘরে ঢুকি সাদিয়া আইলে সাদিয়ার লাই শরবত বানাইব দাস ইডারে দিয়ে কাম করালে হিতি অসুখের ভান করতেছে হু দেয় হিতের কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই হিতি কালীপ্রসাদ দাস ইডারে কাইলে ঠ্যাঙ্গে ব্যথা কই ব্রিফিং মারলো অথচ টিং টিং করে নাচতে নাচতে মেলাত চলে গেছে ওই ঠ্যাঙ্গে ব্যথা লই। তো কী কন হিতিকে কেমনে কইতাম হিতিকু ব্যথা অসুখ আসল কথা হুদে ওই বই থাকবো ঘর গুছাইতে পারি না কোনো কিছু করতে পারি না কালীপ্রসাদ দাস ইডারে দিজন কাজ করে আর হিন্দিজন সাবিনার বাড়িতে খানা আইয়ে বুঝিয়ে নি ভাই বোনেরা তো বেশি অন উঠতে পারবে না কারণ গোবর টোকানি এখন 90 দিন হয়ে গেছে বেল্ডিং করছে হিতির বাড়ি তো হিনা যাইতে ওনার থাকার চান্স নাই গোবর টোকানি কিন্তু হল রুমও বানাই ফেলছে যে সেই মানুষ ভাবার কোনো ইয়ে নেই। এই কালিয়া বেকার বেড়া একটা বিয়ে করছে কালীপ্রসাদ দাস এটা সারাদিন রান্না করে থাই রাঁধি থালবাড়ি দুই কালিয়ারে খাবায় এর ওরা কাকের বাসায় কুকিল চানা ফালে হাতে তারপরে দি হাতের বইয়ে খাবা
কোন ইতিরি হিংসা করার মতন আছেটা কিতা কোন মানুষে বলে ইতিরি হিংসা করে হিতির যে ব্যাটকাইনা স্যাগাইনা ঠোঁটে দিল ক্যামেরার সামনে আইয়ে হিতিরে দেখলে তো মানুষের কি হিংসা আইব না হিতিরে দেখলে কি আইতে পারে আপনারা কমেন্ট করেন দিয়ে হিতি দিয়ে এদের বড়গেমি কথাটি দিয়ে হিতি কয় যে হিতিরি মানুষে হিতিরে ভালো দেখলে মানুষের হিংসা লাগে হিতিরে দেখলে হিংসা লাগবো কেমনে হিতিরে স্যাগাইনা মার্কা ঠোঁটার দাঁত এটি দেখলে তো মানুষ হিতিরে হিংসা করবো কিন্তু হিংসা না করি অন্য কিছু করবো সেটার নাই কইলাম তো ইতি কিতা কয় মুখিটারে স্যাগাই ঠোঁটে টিরে বিয়া করে ইতি দে মানুষের কয় বেলে হিতিরে হিংসা করে অবাক লাগে শুনলে ইতির কথাবার্তা তুই হিতি যে হিংসা হিতি যে কাল নাগিনীর বিষ লই থলি লই হিতি বই রইছে হিতি যে কাল নাগিনীর থলি লই বই রইছে হিতিরে কে হিংসা করবে হিতি তো ফস করি মানুষেরা যায় সবল মারি দিব ইয়ের হরে দি ভাইয়া পুরা নাইটি বদি কে চিনেননি মা গো মা কিতা কইতাম যে এরকম বাচ্চা ফেটে আইলে ভাই মনে হয় জীবনে দুইটা বাচ্চা ফেটে আইলে কিছু ফ্রক টাইপের আছে বিভিন্ন পেজে টেজে পাওয়া যায় বা দোকানেও ভালো ভালো সবগুলোর মধ্যেও পাওয়া যায় এ দুইটা জিনিস কিনছি আমি পরার লাই হাসপাতাল দেয় কোনে যে উষ্টা দিয়ে হালাইছি তাও একবার লাস্টের দিকে যাই কিনছি এই টেপি থুবে কি নাইটি বদললে নাইটি নিয়ে এসে টেপির বেলে আরও বেলে নাইটি বেলে লাগবো মানে অবাক হয়ে গেছে এটা শুনি এরপরে দিয়ে কইতেছে নাইটি বদি কিতা কয় জানেননি নাইটি বদি বইব কইতেছে হিতির হুপ্পি শাশুড়ি হিতিরি কত ভালোবাসে মুরগির মাংস লইয়েছে আলু লইয়েছে আরে টেফি এর বাচ্চা ফেটা হইলে জাডার গরও মানুষে খায় ওরা টেফি মানুষের যদি বাচ্চা ফেটা হয় মা রান্ধি বাড়ি ভরি হাড়ায় বা আত্মীয় স্বজনরা বাড়ি ভরি ফাড়ায় তো এই টেফি তো এসব জীবনত দেয় নয় সেদিনকে মা আইসে টিং করে নাচতে আর খালি হাত লই পুটিন বানাই লই আইসে তো এরকম তো আত্মীয় স্বজনরা নিয়ে নতুন বউ কী পরিমাণ আপ্যায়ন করি খাবায় দাওয়াত দি খাবায় দেন না ফাঁসের ঘরে গাল ফুলি তরকারি কদ্দুর বাটিত করে দিয়ে যায় নয় কদ্দুর দিয়ে যায় একবেলা এটিতে দাওয়াত দিই সুন্দর করে নতুন বউ হিসেবে একটা নতুন বউয়ের যে আপ্যায়ন এরকম করে কি কেউ খাওয়াইছে আর টেপে বারবার থাকতে তো কেচ্ছে অবহেলার মধ্যে মানুষ হয়েছে এটা আপনারা জানেন তো এই টেপি বাপির ঘরে হতমাইয়া হিসাবে থাকতে ক্লান্ত হয়ে গেছে কেউ হে বাড়ির যে কেউ যদি মুরগির গোস্ত কদ্দুর রাঁধি এক প্লেট খেসরিও দেয় তখন গর্ভবতী ওই একটা টাইটেল থামেন যে হিতি বাবুরে কিতা কইতাম মাগো হিতি কইতেছে হিতিলে খেজুর আনছে যত দামি খেজুর রোজা গেছে আর কে না কিনছে আজোয়া খেজুর অনেকে মানুষ খাওয়ায় কষ্ট পায় না খাওয়ায় মরে না যার যতটুকু সাধ্য আছে সাধ্য পরিমাণ মানুষ কি করে যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই মানের খেজুর কিনে এই যে মরিয়ম খেজুর আজোয়া খেজুর রোজার মধ্যে কার বাসায় না গেছে প্রতিটা মানুষের চেষ্টা করে রোজার মধ্যে একটু ভালো মন্দ খাইতো টেফি এনে বইবে হিতে বয়ান দিতেছে আহারে হিতির জামাই হিতির দামি খেজুর আনি খাওয়াইতেছে সব বাচ্চা ফেড হয়েছে দেখে দামি সব দাম দিয়ে হিতির খেজুর কিনে খাওয়াইতেছে হাসি আইসে এটা দেয় এটা কি মাইয়া না গুটগুটটা বাতি কেমনে বইবে কইতেছে দেখো তোমার পুপ্পি আমার জন্য কি নিয়ে আইছে তোমার পুপ্পি তোর কিতা হয় এ টেফির কিতা হয় এ সাকিবের পুপ্পি টেফির তো সার্কুলে কেউ নাই টেফিরে আনি একবেলা খাওয়াইব বা টেফিরলে রাঁধি নিব তখন যাক রেল লাইনে বস্তির লোকদের কাছে বিয়ে বসে হ্যাগো বিনিময় পুরা ফ্যামিলি টানে এমন আছে তো ফুফু শাশুড়ি হয়তো চ্যানেল লই আইতে পারে ফুফু শাশুড়ি হলাম মেয়েরা এই জন্য খাবার লই আইছে তো দর্শক কি জানি কয় ইউটিউবের কারণে বাট্টার মানুষে হেতা করে পিছনে টাকা পয়সা ডালি টেফি একটু পার্সোনাল সেবা যত্ন নেয় এতে গর্ভবতী হয়ে গেছে টেফি ইউটিউব চ্যানেলটা ভিডিও বানানো বন্ধ করে দেয় তো দেখ না ভাত নি কি জোরে যে বাড়ির মধ্যে কার্ডাল্লাই একটা বটি পর্যন্ত নয় লুবি সাবান একটা বটির লেই কান দেয় এরপরে দিয়ে তানজিলারে বিয়ে করার পরে গত কিছুদিন আগে মনে হয় 2-1 মাস আগে একটা বটি কিনে আনছে বটির লেই কাটতে পারে না তরকারি এরকম অবস্থা ছিল তারা নাকি হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এখন শুধু আজোয়া খেজুর আর মরিয়ম খেজুর কিনে এবং পুপ্পি শাশুড়ি হিতিলে খাবার লই আইছে ওরা এরকম তো আনে বাচ্চা কাচ্চা ফেড হইলে নতুন বউ হইলে পাশের কথা গালফুলি পর্যন্ত তোরা একবেলা দাওয়াত দিই সুন্দর করে বোর মর্যাদা দিই একটা শাড়ি কাপড় দিই ডাইকা নিয়ে যে একটা গিফট দিই তোরা ডাইকা নিয়ে খাওয়াইলো না যে নতুন বউ দাওয়াত দিই ঘরের মধ্যে আনি প্লেটের মধ্যে দুধ দিই নতুন বউ আলু ভাজি দিয়ে তোরা ভাত খাওয়াই দে সিকে আর মিরকে মাছের লেজ দিয়ে তোরা ভাত খাওয়াই দে তো গালফুলি জানে যে তানজিলার দূরত্ব কতটুকু এর লাগে গালফুলি ওইভাবে দাওয়াত দিয়ে খাওয়ায় না কিন্তু গালফুলি আরও উল্টা তানজিলাদের উপরে খাওয়ার জন্য বইথায় কিনলে বইথায় গালফুলি জানে তানজিলাদের কন্টেন্ট হয়েছে গালফুলির ফোলা মাইয়ারা।
কি জানি কইলাম তানজিলের দূরত্ব না দৌরত্ব, যে তানজিলের দৌড় কতটুকু এটা ভালো করে মানুষ গালফুলিরা জানে। তো নাইটি বদি আইছে, মা গো মা খেজুর লই ব্রিফিং দিত। কার মাইয়াগা ফেটে বাচ্চা হইলে কোন মাগা যে কয়বার এত কাছে থাকার পরও একটু ভালো মন্দ খাবার নিজের কাছে আনিও রাখি খাওয়ায় না, আবার দিয়েও পাঠায় না। একবার বত্তা একটু দিয়ে পাঠাইছে ছোটো ছোটো বাড়ির মধ্যে। তো কার মেয়েটা এরকম প্রেগনেন্ট হইলে কোন বাবা মা চেষ্টা না করে যে মেয়েকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য। তো টেফির তো আসলে 4 কিলো অন্ধকার, তো অন্ধকারের কারণে টেফি এখন এগুলো দেখলে মানে এত গর্ভবতী হয়ে টাইটেল থাম্বনেল এমনভাবে লেখে যে সৎ বাপরে যেমনে খোঁচা নিয়ে যায়, তিশারে যেমনে খোঁচা মারা যায় এমনিই কিন্তু লেখে।